নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন হাতের আয়ুরেখা থেকে দেখুন একটি রেখা, এইটা হচ্ছে আমাদের হাতের আয়ুরেখা বা জীবন রেখা। এই আয়ুরেখা থেকে দেখুন একটি রেখা ঊর্ধ্বগামী হয়ে বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে গেছে, ঠিক আছে। এবং এই রেখাটির পাশে দেখুন আরেকটি শাখা রেখা, মানে মানে সাবস্টিউট শাখা বলছি, সাবস্টিউট আরেকটি রেখা এর পাশে, এই রেখাটির পাশে আছে। যদি এই ধরনের কোনো রেখা হাতের আয়ুরেখা থেকে যদি কোনো বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে যায় এবং তার পাশাপাশি আরেকটি সাবস্টিউট কোনো রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হলেও সেই গুপ্ত শত্রু এদেরকে অতটা ক্ষতি করতে পারে না। দেখা যায় সর্বক্ষেত্রেই গুপ্ত শত্রুদেরই এরা পরাস্ত হয়। তার কারণ কি, এই সব জাতক জাতিকাদের দেখুন এখান থেকে যদি এই ধরনের রেখা এই মোটামুটি এই আয়ুরেখা থেকে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে এই ধরনের রেখা উঠে যায়, তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি এরা তো প্রাপ্তি লাভ করে থাকে এবং অন্য মানুষের এদের সাফল্যতা, এদের নাম, যশ, খ্যাতি এইটা এরা সহ্য করতে পারে না, জেলেস ফিল করে, ঠিক আছে। যার কারণে গুপ্ত শত্রু তৈরি হয়। আর এই রেখাটির পাশে যদি এই ধরনের একটা সাবস্টিউট রেখা পাশাপাশি থাকে, তাহলে সেই গুপ্ত শত্রু এদেরকে কোনোভাবেই ক্ষতি করতে পারে না। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।